শুক্রবার সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড আসে, তারপর শনিবার সন্ধ্যার দিকে সে চলে যায়। কতদিন যাবত এইভাবেই চলতেছে। তো শুক্রবার আসার পর সে রাত্রে বলতেছে যে কালকে সকালবেলা নরম খিচুড়ি হলে ভালো হয়। পরে আমি মারে বললাম, নর্মালি সে নিজে থেকে কিছু বলে না কি খাবে বা না খাবে, মা আমার পছন্দ মতোই রান্নাবান্না করে। তো খিচুড়ির কথাও বলছে। পরে আমি মারে বলছি, মা পরে নরম খিচুড়ি রান্না করছে, সাথে বড়া ভাজা ছিল, আচার টাচার এগুলো ছিল। তারপর একটু বের হয়েছি, আমি জুতা কিনছি আর কয়টা জিনিস কেনাকাটা করার ছিল, ওর সাথেই বের হয়েছিলাম। তো এই তো বাসায় আসলাম, আইসে দেখি যে ভাই রান্না করতেছে। সকালবেলায় ভাই বলছে যে আজকে ভাই রান্না করবে। ভাই হচ্ছে যে খাসির মাংস দেয়া তেহেরি রান্না করতেছে। নর্মালি তো তেহেরি খাসির মাংসের আমরা খাই নাই, চিকেন তেহেরিটা খাওয়া হয়েছে হাজি বিরিয়ানির, কিন্তু কখনো খাসির মাংসের খাওয়া হয় নাই। তো মা পরে মাংস আনাইছে, তো এখন সে রান্না বান্না করতেছে। আর দেখি যে আমার জন্য এগুলো আয়না রাখছে, চিপস আনছে, তারপর হচ্ছে যে ঝাল বুট, এই বাদাম ভাজা এইগুলো নিয়ে আসছে টেবিলের উপরে রাখা। এই তো ভাইয়ের রান্না কমপ্লিট, এখন টেবিলে নিয়ে আসলো, এখন আমরা খাবো। ভাই বলল যে আমি দিতেছি, আমি নিয়ে আসি, সমস্যা নাই। তো এখন আগে হচ্ছে জামাই বাবার জীবনকে দিতেছে। আমার জামাইরা সে অনেক ভালো। জামাইদেরকে যেভাবে সমাদর করা হয়, যে আপ্যায়ন করা হয়, যে আদর যত্ন সম্মান করা হয়, তার 4 ভাগে সিকি ভাগ যদি বউদেরকে করা হইতো, আহারে, জামাইরে কি বউদেরকে ভালো রাখে, বউরা কি জামাইদেরকে ভালো রাখে না? তাহলে কেন জামাইদেরকে এত সমাদর করা হয় আমাদের এই সমাজে? যাই হোক, কি আর করার, এটা মনে হয় একটা টেবু। তো এখন খাই, এটা এত মজা হয়েছে। আর একদমই কোনো এক্সট্রা তেল হয় নাই, তেল মশলার পরিমাণ খুবই সুন্দর হয়েছে ভাইয়ের রান্নাটা। আর সাথে টমেটো মাখা করছিল, আমি আচার নিছিলাম। তো ওর জন্য মা এখানে বিভিন্ন পদের মাছ ভর্তা টর্তা রান্না করে দিয়ে দিয়েছে, যেন ও 4-5 দিন খাইতে পারে। এখন আমার হাজব্যান্ড চলে যাবে আর কি, এই ব্লগটা শনিবারের। ও বললো যে একটু কফি খাবে, বললো যে একটু কফি করে দাও, এখন আমি ওর একটু কফি করে দিলাম। মা হচ্ছে দেখা যায় যে মানে দুপুর থেকে ওর জন্য রান্না বান্না শুরু করে দেয়, তারপরে যে টিফিন ক্যারিয়ার করে দিয়ে দেয়। ও না করে তাও মা দিয়ে দেয়। তো পরে 3-4 দিনের মতো, 5 দিনও যায়, এরকমও হয়। রান্নাটা মানে গরম করে খাইতে পারে। পরে ওই তো এখন গেল, যাওয়ার পর ভাই যে দুপুরবেলা চিপস নিয়ে আসছিল, আমি আর বর্ষা হচ্ছে যে চিপস খাইলাম। ওরে জিজ্ঞেস করছিলাম খাবে কিনা, ও থাকতে থাকতে বললো যে না, এখন শুধু কফিটাই খাবো, তারপর বের হয়ে যাব। তো এখন দেখাই দিনের বেলা যে বের হয়েছিলাম কী কী নিয়ে আসছি। এই তো জুতা নিয়ে আসছি, ফ্ল্যাট জুতা আমার আছে, কিন্তু হচ্ছে যে ফ্ল্যাট জুতা নাই। তো ফ্ল্যাট জুতাই কিনতে গেছিলাম, বাটাতে গেলাম, লুট্টুতে গেলাম, অ্যাপেক্সে গেলাম, জুতা পাই না, বা যা পছন্দ হয় আমার সাইজ অনুযায়ী নাই। পরে স্টেপে গেছি নতুন বাজার, বেতেও গেছিলাম, বেতেও নাই। তারপর স্টেপে গেছি, স্টেপ থেকে এই জুতাটা কিনছি, 1290 টাকা নিছে। আর হচ্ছে কাঁচা হলুদ নিয়ে আসছি। তারপর গেছিলাম আড়ং থেকে হচ্ছে যে এই অরেঞ্জ পিল ফেস প্যাকটা নিয়ে আসছি। এটা আমি বিয়ের আগে দিতাম, এই ফেস প্যাকটা আমার খুব ভালো লাগতো। তো পরে ওই দিন গেলাম, ওরে বললো আমার একটা প্যাক টেক কিনা লাগবে, কিছু নাই। পরে বললো চলো, পরে এই যে এই প্যাকটা নিয়ে আসলাম। তো জুতাগুলো একটু পরি, দেখাই কেমন হয়েছে। এই তো ছিল শনিবারের কিছু মুহূর্ত। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।